অবশ্যই নাম্বার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম তো স্যার অবশ্যই বাচ্চা স্যার না? আমার নাম বাচ্চা, তো আপনি জানেন? না না স্যার, আপনার ছবি পর্যন্ত আমাদের মনিটরে আছে স্যার। আমার ছবি? জি 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 স্যার। আচ্ছা। যাই হোক স্যার, আমাদের কোম্পানিতে একটা লটারি খেলা হয়েছিল, অর্থাৎ এই লটারিতে আপনি এই ড্র হয়েছে 2-1 দিন আগে। তো এখন ঘটনা হলো যে আপনি পেয়েছেন নগদ 1.5 লক্ষ টাকা, একটা মোটরসাইকেল, একটা ফ্রিজ, একটা কালার টেলিভিশন স্যার। মানে ওই আমার ওই লটারি আমি পাইছি। আচ্ছা, পাইছেন তো। যাই হোক স্যার, আপনি আপনার অ্যাড্রেসটা বলুন, কোন ঠিকানায় আপনার এই জিনিসগুলো পেলে মানে পাঠাইলে আপনি পেয়ে যাবেন স্যার। আমার জিনেতে দিয়ে যাও। ও স্যার, না না না, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনি যদি বলেন যে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবেন, তাও আমরা ইনশাল্লাহ দিতে পারবো স্যার। তাই? হ্যাঁ, কিন্তু স্যার একটা ব্যাপার হলো, আমাদের কোম্পানির একটা নিয়ম নীতি আছে, সেটা হলো এরকম যে শতকরা 10 টাকা কমিশন দিতে হয়, অর্থাৎ আপনি যত টাকা মাল পেয়েছেন। তো যাই হোক, আমরা হিসাব নিকাশ করে হিসাব নিকাশ করে দেখতে পেলাম যে আপনার 8,500 টাকা আপনার কাছে স্যার আমার পানা। আমার কাছে? জি। এই টাকাটা আপনি আমার এই নাম্বারে ফ্ল্যাক্সি করে পাঠাই দেন, এখন থেকে 1 ঘন্টার ভিতরে আপনার মাল আপনার বাসায় পৌঁছে যাবে স্যার। এই 8,000 টাকা যদি আমি দিই, তাহলে 1 ঘন্টায় আমি মালগুলো পাবো? হ্যাঁ স্যার, জায়গা মতো চলে যাবে স্যার। বিষয় কথা না তো? না 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 স্যার, তাহলে আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ রাখছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারো কাজ খবর এক্ষুনি চলে যাও। আলিম ভাই, কিরে? আলিম ভাই, বসে আসো। একটা আজ হয়ে গেছে ভাই, আমাদের টাকা লাগবে। কয়টা কয় টাকা? তা 1000 টাকা দিলে হচ্ছে। কি করবো? তুমি চিন্তা করো না, আমার বড় ভাই তোমার 10 কাটা জমি তোমার দিয়ে দিচ্ছি, তোমার নামে রেজিস্ট্রি। আমার কাছে টাকা আছে, তুই জানলো কেমন? দেখ, দিনের কথা আমার জানতে হয় নাকি? সকলেই তো জানে যে আলিম ভাইয়ের কাছে টাকা থাকে। তাহলে টাকা দেবো তো? আল্লাহর দেখবো, বললাম কি 10 কাটা জমি তোমার দিয়ে দেবো। যাও 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 যাও। যদি টাকা না দিস জমি গুলো আমার। হ্যাঁ, সমস্যা নেই, যাও। আচ্ছা, আমি টাকা নিলে আসতেছি। শালার কপাল বলে ভালো হয় না। এইবার দেখ পুরো কিনে বললা, তুমি আমার সাথে কি করে পারো? আমার যা যাদের পিকার রাইখে দি। আল্লাহ, দাসি আছে। আইনা আছে? হ্যাঁ, বস। আসলাম। বলে দিছো তো? হ্যাঁ, ইনশাআল্লাহ পুরা লাগবে না, তোমার তো আমি অবিশ্বাস করতে পারি। হ্যাঁ। ভাই গেলাম। হ্যাঁ, আচ্ছা যা। আল্লাহ। টাকাগুলো তো দিয়ে আসলাম, চিন্তা করছি কপাল আমার ফিরে গিয়েছে। আমার চিন্তা করবো কেন? আমার টাকা মায়ের টাকা না, আর তাছাড়া আমার কপাল তো ফিরে গিয়েছে। চিন্তা কিসির? ভাই, তোমার আজকে অনেক খুশি খুশি লাগতেছে। না রে ভাই, আমি সবসময় ভালো থাকি। ঠিক আছে ভাই, খুশি থাকো। আচ্ছা ঠিক আছে। কপাল কি আবার উঠিয়ে গেল না কি? এখন আল্লাহ, কি করি রে? কোন রাস্তা তো গাড়ি আসছে না রে। হ্যাঁ, 8,000 টাকা আমার বোন নামে জমির দিয়া রে, বোঝ আনতে পারলি। আল্লাহ রে, কষ্ট কি যে তোমার নাম্বার একটা টিভি, একটা ফ্রিজ, একটা মোটরসাইকেল, আরো 1.5 লক্ষ টাকা আসছে। তুমি তাড়াতাড়ি করে এই নাম্বারে 8,000 টাকা ফিলাক্সি করে দাও। আমি ওই যে আলিম ভাইয়ের কাছে টাকা রেখে ফিলাক্সি করে দিই। ওরে মানুষ স্বপ্ন দেখে রাত্রি আর এদিকে দিনও মানে মরিয়াস। মরিয়াস, তোর টাকা সব কি দিয়েছে রে ভাই? কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? না, তোমার কি সমস্যা? নাই বলতে দিই, তোমার কি হয়েছে? কি কমাল রে তোদের কথা আমি আরাম থেকে শুনছি সব। শুনেছে? আচ্ছা, টাকাটা কি হয়েছে? ওই যে সেই মোবাইলি টাকা ফিলাক্সি করে দিলাম, সেই লোভে পাপ, পাপে মৃত্যু। আর তুই তো বড় ভাই নামের কলঙ্ক। আর যা হবার হয়ে গেছে। জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু তোর মতন হাবলা মার্কা মানুষ তো আমি জীবনেও দেখিনি।
আমার নাই ঘটনা হইলো যে আমার বলেছিল তোর একটা মাই করে দেবো, তুই বিলাচ্ছি, আমি নাই দিয়েছি। আরে মা কপালের কি করি।